আসসালামু আলাইকুম। পড়ছে প্রচণ্ড গরম, সেই সাথে আম কাঁঠালও কিন্তু পাকা শুরু করে দিয়েছে। আর একসাথে কিন্তু বেশি কাঁঠাল খাওয়া যায় না। এই বেঁচে যাওয়া কাঁঠাল দিয়ে আমি কিভাবে কাঁঠালের বড়া কিংবা কাঁঠালের পিঠা তৈরি করি তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা একটা করে কাঁঠালকে চিড়ে তার থেকে বিচি এবং ভিতরের যে ময়লাগুলো থাকে এক্সট্রা এগুলো ফেলে দিচ্ছি, দিয়ে একটি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো কাঁঠালই আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। এভাবে কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে আনসিজনেও এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। তো আমার কাঁঠালের পিউরিটা রেডি হয়ে গেছে। দেখেন কোনো রকমের কিন্তু আঁশ কিংবা কিছুই নেই, সুতরাং এটা চালার কোনো প্রয়োজন নাই। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়া। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1/2 চা চামচ লবণ। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব কাঁঠালের পিউরিগুলো। তো আমি সবগুলো কাঁঠালের পিউরি দিয়ে এখন ভালোভাবে এগুলোকে মেখে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা অবশ্যই একদম পাতলাও করব না, আবার মোটাও করব না। মোটামুটি আমরা তালের বড়া যেভাবে বানাই ওরকমই একটা পুরুত্বের ব্যাটারটা রেডি করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকমের দুধ কিংবা অন্য উপকরণ ইউজ করি নাই, কেননা এতে করে কিন্তু কাঁঠালের যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আপনারা ইচ্ছে করলে ইউজ করতে পারেন। শুধু জাস্ট এখানে একটা আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি আবারও ব্যাটারটাকে একটু মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবং আরেকটা প্যানে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে একে একে পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে বড়ার শেপে দিয়ে দিচ্ছি। দেখেন ছাড়তে ছাড়তেই কিন্তু সবগুলো পিঠা অলরেডি ফুলে উঠেছে। এখন উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। কাঁঠাল কিন্তু খুবই পুষ্টিকর একটি ফল, কিন্তু অনেক বাচ্চারাই আছে কাঁঠাল খেতে চায় না। তা আমার মনে হয় যে এভাবে করে পিঠা তৈরি করে দিলে কিন্তু সব বাচ্চাই পছন্দ করে। বিশেষ করে আমার ছোট্ট মেয়েটা ওয়াজিয়া, তার 1 বছর প্লাস বয়স, সে কিন্তু কাঁঠাল খেতে পারে না। কিন্তু আমি যখন এই পিঠাটা তৈরি করে দিছি ও কিন্তু খুব পছন্দ করে খেয়েছে। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে সেটা জানাবেন। সো আমি সেম প্রসেসে সবগুলো পিঠাই ভেজে নিলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।